ভারতে নাগরিকত্বের কাগজপত্রে থাকার অজুহাতে অভিযান জোরদার করায় পুশিনের আশঙ্কায় বাংলাদেশের সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। পশ্চিমবঙ্গ কাশ্মীরের নির্বাচনের পর দমন নিপীড়ন হতে পারে এমন আশঙ্কায় প্রতিদিনই সাতক্ষীরার কলারোয়া ও কেরাগাছের সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুরে জড়ো হচ্ছে বিপুল সংখ্যক ভারতীয়রা। তাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির তথ্য, ছবিতে ইউসুফ হাসান নাইমের প্রতিবেদন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতের পশ্চিমবঙ্গ ও কাশ্মীরে নির্বাচনের পর নাগরিকত্বের কাগজপত্র নেই এমন অজুহাতে বাংলা ভাষাভাষীদের ওপর শুরু হয় ব্যাপক তল্লাশি। দমন নিপীড়নের আশঙ্কায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে জড়ো হচ্ছে অনেকে। ভারতের হাকিমপুর সীমান্তের উল্টো দিকে বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া ও কেরাগাছি সীমান্ত। অনুপ্রবেশ ঠেকাতে এই সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান বিএসএফ লোক পুশিং করবে। বিজেপি সরকার মুসলমানদের উপর অত্যাচার করছে, এটা আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত কেউ ঢুকেছে এমন সংবাদ পাইনি। ওই পাশে জমায়েত বেঁধে আছে বা ওখানকে বিএসএফ সব জড়ো করে রেখেছে বলে পুশিং করবে বলে। অবৈধ অনুপ্রবেশ ও পুশিং ঠেকাতে এই সীমান্তে বাড়ানো হয়েছে জনবল। রাত দিন চলছে বিশেষ টহল। সীমান্তের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বাতিল করা হয়েছে বিজিবি সদস্যদের ঈদের ছুটি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিজিবির কোনো কর্মকর্তা, তবে জানিয়েছে বিএসএফ এর যে কোনো তৎপরতা রুখে দিতে সর্বদা সজাগ রয়েছে দেশের সীমান্তরক্ষীরা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।